আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আজকে আপনাদের মাঝে আরেকটা উপদেশ নিয়ে এসেছি। আমার সেই উপদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সবার জন্য। সবাই আমার এই উপদেশটা যদি শুনেন তাহলে আপনারা সচেতন হইতে পারেন। ঠিক আছে, সেই উপদেশ আমার হয়েছে আদি যুগের জ্ঞানী ও গুণীদের কথা। তখনকার যুগে জ্ঞানী গুণীরা এগুলা বলেছে যে কোন কাজ করিলে লজ্জা শরম উঠে যায়, কোন কাজ করিলে লজ্জা শরম উঠে যায়। ঠিক আছে, এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সবাইকে আমি বলতে আছি যে আদি যুগের জ্ঞানী ও গুণীরা বলছে যে কোন কাজ করিলে লজ্জা বা শরম উঠে যায়, মান সম্মান ইজ্জত নষ্ট হয়ে যায়। যে আপনার টাকা পয়সা অনেক আছে, টাকা পয়সা আসবে, সমস্যা নাই, মান সম্মান যদি নষ্ট হয় সে মান সম্মান আর আসবে না। আপনার ইজ্জত নষ্ট হয়ে গেলে, মান সম্মান নষ্ট হয়ে গেলে সেগুলো আসে না। ঠিক আছে, লজ্জা শরম উঠে যায় এটা। ঠিক আছে, এটা হয়েছে আপনি যদি ফা তুলে উপরের দিকে উঁচু করে ঘুমাই বোধজনে মনে করেন দেখা যাইতেছে ঘুমাইতে আছে, অথচ আপনার ডাইন কাট হইয়া শুইবেন আর নইলা কি আপনি বা এক ফাঁস সোজা হইয়া শুন। অনেকজন ঘুমাইবার সময় দেখা যাইতে আছে শুইছে, শোয়ার ওপর পাটাকে উঁচু করে দিছে, উপরের দিকে উঁচু করে দিছে। এগুলা উঁচু করে দিবেন না। ঠিক আছে, পা তুলিয়া যদি ঘুমাই বা তাহলে আপনার লজ্জার শরম উঠে যাবে। আর অনেকজনের দেখা যাচ্ছে ভাত খাওয়ার সময়, ঠিক আছে, হাতের যে আঙ্গুল আছে আঙ্গুলটাকে, হ্যাঁ, এইভাবে শাহাদাত আঙ্গুল, আমরা মুসলমানের শাহাদাত আঙ্গুল বলে, হ্যাঁ, এই আঙ্গুলটাকে উপরের দিকে উঠে ফেলায় ভাত খাওয়ার সময়। ঠিক আছে, হ্যাঁ, এইটা। আর অনেকজন আছে দাঁত দিয়া নখ কাটে, এগুলা। ঠিক আছে, কিছু কিছু কাজকর্ম আমরা এগুলোর থেকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে, তাহলে আপনি হ্যাঁ সুন্দরভাবে চলতে পারবেন। আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার কোন কাজ করিলে জমির ফসল কমে যায়। কোন কাজ? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সবাইকে বলতেছি আমি, এটা সবার জন্য ভালো। এই উপদেশগুলো সবাই শুনলে তাদের সবার জন্য ভালো হবে। কোন কাজ করিলে জমির ফসল কমে যায়? আপনার জমির যে ফসল করেন সেই ফসল কমে যায়। ঠিক আছে, এবং ঘরের মাধ্যমে অশান্তি আসে। যে কুলা, কে কুলা বলে, কে ঝাড়ুনি বলে, উত্তরটা হচ্ছে কি কুলাই লাতি মারিলে।